বিধর্মীদের মাঝে কাজ করেন, বিধর্মীদেরকে মারামারি করার জন্য না, কাটাকাটি করার জন্য না, তাদেরকে আল্লাহর সাথে যুক্ত করাতে, মহব্বত তৈরি করতে, আল্লাহওয়ালা বানাতে মেহনত করেন। আমাদের মুফতি জুবায়ের ভাইয়া যেই মেহনত করেছেন, সেই পাহাড়ে প্রান্তরে, দূরে প্রান্তরে, সব জায়গায় ফিকির একটাই, কিভাবে একজন বেদিন ভাইকে দিনের উপর উঠাতে পারি, বিধর্মী ভাইকে মুসলমান বানাতে পারি। উনার সেই কারগুজারের উপর পত্রিকা আছে আরমুগান, সেটার বাংলা অনুবাদ হয়েছে, সেটা দিয়েছে অমুসলিমদের ইমান দীপ্ত গল্প বা ইমান দীপ্ত ঘটনা, এরকম নাম দিয়ে পড়ে দেখেন। আপনার আমার ছোট্ট থেকে ছোট্ট আচরণ একজন অমুসলিমদের জন্য বিশাল বড় শিক্ষা হয়ে যায় যদি ঠিক না। এখন কি হয়, ব্যবসা বাণিজ্যে আমরাও সুদি লেনদেন করি, বিধর্মীরাও সুদি লেনদেন করে। তারা চিন্তা করে কই এদের মধ্যে আমাদের মধ্যে তফাৎটা কোথায়, যার জন্য তার আর আগ্রহ জন্ম নেয় না যে আমি মুসলমান হয়ে যাই। মুসলমান তো সুদের লেনদেন করে না। আপনি আমিও বিয়ে করার সময়ে মেয়ের পক্ষ থেকে মোটা দাগের যৌতুক নেই। এই যৌতুকের কথা বললে ইয়াং ছেলেরা খেপে যায় যে হুজুর আর কোনো ওয়াজ পান না, শুধু এটাই করেন। কিন্তু বাস্তবতা হলো যৌতুক এই বিশাল বড় মহামারী, যেটা আমাদের বোনদেরকে নির্যাতন নিপীড়নের স্টিমুলার চালানোর ওয়ে তৈরি করে দেয়। ইসলামে এটা হালাল না হারাম? আর বাঁচতে কর হালাল না হারাম? আপনি আমিও যখন সুদি লেনদেন করি, আপনি আমিও যখন যৌতুকের লেনদেন করি, আপনি আমিও যখন গালিগালাজ করি, আপনি আমিও যখন নামাজের সময় এলে নামাজ পড়ি না, আপনি আমিও যখন মদ খাই, আপনি আমিও যখন গাঁজা টানি, আপনি আমিও যখন বিড়ি খাই, আপনার আমার যখন জবানের ঠিক নাই, তখন অন্য একটা ধর্মের মানুষ আপনার আমাকে দেখে ইসলাম গ্রহণের মতো আবেগ আর আগ্রহ তাদের অন্তরে জন্মগ্রহণ করে না। আওয়াজ দিয়ে বলছি। এই যে গোটা ভারতবর্ষ 650 বছর মুসলমানদের রাজ ছিল, ইসলামী খেলাফত ছিল। আজকে খেলাফত ধূলিসাৎ হয়ে, খেলাফত শব্দ পর্যন্ত মুখে উচ্চারণ করা যায় না। মাত্র 100-200 বছরের ব্যবধানে পৃথিবীর হালত আজকে এই হয়েছে। এই ভূখণ্ডে আমাদের বহু পীর আউলিয়াদের ঘটনা এমনও আছে যাদের শুধুমাত্র চেহারা দেখা লক্ষ লক্ষ বেদিন মুসলমান হয়ে গেছে। নবীর মহব্বত আমার ঈমানের অংশ। নবীজিকে মহব্বত যুক্তি ছাড়াই করতে হবে। কেউ যদি যুক্তি দিয়েও নবীজিকে মহব্বত করতে চায়, তাহলে সেই যুক্তির মধ্যে একটা বললাম, একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে শিক্ষার কারণে। আমার নবীর শিক্ষার সার্টিফিকেট কথা বলেন কে দিয়েছেন? আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছেন? বাহ্যিকভাবে নবী দেখতে না অসুন্দর? আজমালুন নাস নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ আরবি সবচেয়ে সুন্দর ছিলেন। বললাম তো, এক সাহাবীর বক্তব্য, তিনি বলেন আকাশের চাঁদ আর নবী মুহাম্মদ আরবির সৌন্দর্যকে তুলনা করেছি। আমি সুস্পষ্ট সাক্ষী দিচ্ছি, তিনি বলেন আকাশের চাঁদের চেয়েও আমার নবী আরো অনেক অনেক বেশি সুন্দর। আমিন মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই নয়, আপনার আমার নবীর আখলাকে সৌন্দর্য ছিল আরো বেশি চমৎকার। শুধুমাত্র নিজের মানুষদের সাথেই না, দূরের মানুষদের সাথেও ওনার আচরণ ছিল বড় চমৎকার, বড় আখলাকওয়ালা। এত সুন্দর চরিত্রের কারণে তো যারা প্রকাশ্য দুশমন পয়গম্বর আরবিকে খুন করতে পর্যন্ত এসেছে, সেই মানুষগুলা পর্যন্ত কি পয়গম্বর আরবিকে খুন করবে, বরং নিজেরাই তরবারিকে পায়ের কাছে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হলো তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তিনি কখনো জবান দিয়ে গালমন্দ করতেন না। তিনি কখনো তুচ্ছ তাচ্ছিল্য ভরে কথা বলতেন না। তিনি স্বেচ্ছায় সদিচ্ছায় ইচ্ছাকৃতভাবে কাউকে কোনোদিন কষ্ট দিয়েছেন এইরকম কোনো ইতিহাসও নাই। এই জন্যই তো যেই ভূখণ্ড থেকে ওনাকে বের করে দেওয়া হলো,
যেই মানুষগুলো পয়গম্বর আরবীকে রক্তাক্ত করে দিল, সেই মানুষগুলোকে হত্যা করার মতো পরিবেশ পেয়েও, শেষ করার মতো পরিবেশ পেয়েও যিনি মাফ করে দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কারণে তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, কিন্তু দ্বীনের ব্যাপারে তিনি বিন্দু পরিমাণ ছাড়ও দেন নাই। দুটো জিনিসকে মনে রাখতে হবে। আজকের দিনে আমরা উদারতার কথা বলে দ্বীনকে বিলীন করে দিই, নিজের দ্বীন ও ধর্মকে ধূলিসাৎ করে দেওয়াকে আমরা মনে করি এটা মনে হয় আমাদের জন্য উদারতা। ও বন্ধু, উদারতা কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সেই উদারতার মানদণ্ড আমার নবীর জীবনের মধ্যে আছে না? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সর্বোচ্চ উত্তম আদর্শ। আমি কিভাবে খাবো, পয়গম্বর আরবী সেই জিনিসটা আমাদেরকে দেখায় গেছে। আমি কিভাবে কথা বলবো, সেই জিনিস পয়গম্বর আমাদেরকে শিখায় গেছেন। আমি কিভাবে লিখবো, এর আদব পয়গম্বর আমাদেরকে শিখায় গেছে। আমি আমার প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করব, আমার পয়গম্বর শিখায় গেছে। আমি আমার প্রতিবেশী মুসলমান হলে কেমন আচরণ করব শিখায় গেছে। আমার প্রতিবেশী অমুসলিম হলে তার সাথে কি আচরণ করব সেই জিনিসটাও আমার নবী শিখায় গেছে। মুসলমান, পয়গম্বর আরবী যতটুকুই উদার, আপনি আমি অতটুকুই উদার হওয়া চাই, এর চেয়ে বেশি উদার হওয়া যাবে না। বেশি উদারতা নয়। নবীজি মুহাম্মদ আরবী যতটুকু উদার ছিলেন অতটুকু উদার। একটা মানুষ নিজের শরীরে সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার পর প্রকাশ্য দুশ্মনকে সামনে পেয়ে মাফ করে দিবেন, চারটিখানি কথা কথা বলেন, স্বাভাবিক কথা। যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে শেষ হয়ে যাচ্ছেন। বাইহাকি শরীফ শুআবুল ঈমানের মধ্যে ওয়াকিয়া আসছে, উহুদ যুদ্ধের ঘটনা। কুফফাররা যখন চতুর্দিক থেকে আক্রমণ করতে 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 সাহাবায়ে কেরামদের লাশের মিছিল ফেলে দিয়েছে, এমনকি নবীজি পর্যন্ত আক্রমণ হয়ে গিয়েছে। নবীজির মাথা মোবারকে আঘাত লেগেছে, দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে। চোখের সামনে সাহাবায়ে কেরামদের লাশ, নিজের শরীর চাক্ষুষ সাক্ষী যে উনাকে কি পরিমাণ ক্ষতবিক্ষত করা হয়েছে, আঘাত দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের তো বাহ্যিক অস্ত্রের বাহিরে আরেকটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো দোয়া। দোয়াটা কখনো নেক দোয়া হয়, কখনো বদ দোয়া হয়। ওগো আল্লাহর হাবিব, শত্রুর মোকাবেলায় অস্ত্র প্রয়োগ যেমন বৈধ, বদদোয়া করাটাও তো বৈধ। আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন এদের বিপরীতে, তাহলে আল্লাহ তাদেরকে শেষ করে দিন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন আরজ করলেন, ওগো আল্লাহর হাবিব, একটুখানি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই কাফেররা তো আপনাকে শেষ করে দিবে, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। কোন মুসলমান যার হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কোনোদিন পয়গম্বর আরবীর খারাপ অবস্থা দেখলে সহ্য করতে পারে না, শরীরে রক্ত দেখলে সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরামদের তাই হলো। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করেন তাদের বিপরীতে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে শান্ত করে বলে, ও আমার সাহাবীরা রে, আমার মালিক আমার আল্লাহ আমি কাউকে লানত করার জন্য এই জমিনের মধ্যে আমাকে পাঠায় নাই, কাউকে বদদোয়া করার জন্য পাঠায় নাই, কাউকে গালমন্দ করার জন্য পাঠায় নাই। সুতরাং আমি এদেরকে গালমন্দ করব না, বদদোয়া দিব না। এই কথা বলে পয়গম্বর আরবী দুই হাত তুলে দিলেন কার কাছে? قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি তাআনা ওয়ালা লাআনা ওয়ালাকিন বাআসানি দাঈয়াতাও ওয়া রাহমা আল্লাহুম্মা হদি কওমি আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আকাশের দিকে যখন তুলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, প্যারে নবী কি জানে দোয়া করে আর হয়তো এখন কাফের সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও মালিক, আমার কওমের লোকদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। এরা আমাকে রক্তাক্ত করেছে না বুঝার কারণে, এরা আমাকে মেরেছে না বুঝার কারণে। ও মুসলমান, এইভাবে দোয়া করা থেকে বোঝা যায় আমার নবীর চেয়ে শান্তিবাদী নবী পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কুফফারদেরকে তাদের আক্রমণের বিপরীতে আক্রমণ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এটা মুসলমানদের জিম্মাদারি। কিন্তু সেটা করতে যেয়ে যেন সীমালঙ্ঘন না হয়, ডান বাম না হয়, নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, শিশুরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নিরপরাধ মহিলারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকটা যুদ্ধে নবী তার সৈনিকদেরকে পাঠানোর আগে এই কথাগুলো অবশ্যই বলতেন, দেখো যারা নিরপরাধ তারা যেন আক্রমণের শিকার না হয়, যারা শিশু তারা যেন আক্রমণের শিকার না হয়, যারা নারীরা আছে নিরপরাধ নারী তারা যেন আক্রমণের শিকার না হয়। নবীর এই রাহবরি আর এই দিকের দোয়া প্রমাণ বহন করে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার নবী যেই পরিমাণ উদার ছিলেন, কুফফারদেরকে হেদায়েতের উপর আনার জন্য উনার দিল যেই পরিমাণ ভরাট ছিল, যেই পরিমাণ বড় ছিল, পৃথিবীর কেউ এত সুন্দর নীতি, এত সুন্দর রীতি কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। আরে এই জন্যই তো আমার নবীর ইজ্জত দিয়ে কেউ কথা বললে আমরা সহ্য করতে পারি না। কেন? এটা মিথ্যা কথা। আমার নবীর চরিত্র পৃথিবীর সবচেয়ে সুন্দর, আমার নবীর আচরণ পৃথিবীর সবচেয়ে সুন্দর। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, জান যাবে, জীবন যাবে, এরপর নবীর ইজ্জত দিয়ে কেউ কিছু করলে তার ব্যাপারে মোকাবেলা করা প্রত্যেকটা ঈমানদারের জিম্মাদারি করে বলে। ঠিক মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দেখতে যেমন ছিলেন সুন্দর, চরিত্র ছিল তিনার উত্তম সর্বোৎকৃষ্ট। নিজের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের সাথে যেমন তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আশ্চর্য কথা, আজকে ইসলামের ব্যাপারে অনেক কথা মানুষ বলে না জেনে বলে। অমুসলিমদের ব্যাপারে, যারা মুসলমান নয়, বিধর্মী, এদের ব্যাপারে ইসলামের যে ব্রড চিন্তা, যে ব্যাপক চিন্তা, এগুলা নিয়ে ব্যাপক পড়াশোনা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, সেমিনার সিম্পোজিয়াম হওয়া উচিত। তাহলে সাম্প্রদায়িকতা বলেন, গোষ্ঠী মারামারি বলেন, অহেতুক আক্রমণ, দাঙ্গা হাঙ্গামা বলেন, কিচ্ছু থাকবে না। এক নবীর শিক্ষা যদি গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় দেওয়া যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে। নবীজি যখন রাষ্ট্রনায়ক ছিলেন মদিনায়, তখন মদিনার মধ্যে বিধর্মী তথা ইহুদি, নাসারা, অগ্নি পূজক, মূর্তি পূজক, সূর্য পূজক ছিল না? ছিল না? এদেরকে নবীজি মেরে ফেলেছেন, শেষ করে ফেলেছেন। এদের পূজা অর্চনায়, ইবাদতে, এদের যেভাবে তারা ওদেরকে করে, সেখানে কখনো বাধা দিয়েছেন? প্রতিটা কাজের সুনির্দিষ্ট মাপকাঠি আছে। দাওয়াহ ইলাল্লাহ, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার বাড়ির পাশে যদি কেউ বিধর্মী থাকে, ভিন্ন ধর্মের মানুষ থাকে, তুমি একজন দাঈ ইলাল্লাহ, কিভাবে তাকে আল্লাহর রাহে আনবা এর ব্যাপারে তুমি চিন্তা ফিকির করতে থাকো। চিন্তা ফিকির গুলার রূপরেখা কেমন হবে? গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো, আল্লাহ একই বাজারে বাজার করি, একই সাথে চলি, একই সাথে ফিরি, কোরআন হাদিস এবং ইসলামের সুশীতল ছায়া পাওয়ার কারণে আমরা সিরাত মুস্তাকিমের উপর আছি, আমার অমুক ভাইটা নাই,
আল্লাহ তুমি তার কপালে হেদায়েত দিয়ে দাও। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন চাপাচাপির পর। কথা বলেন, আপনারা কি বিরক্ত আমার উপর? রাগারাগির পর, মারামারির পর, কাটাকাটির পর না, বিদুআ। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন ওমরাইনের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবুল করেছেন এমন ভাবে কবুল করেছেন, গোটা পৃথিবীর জন্য আদালুন নাসি ওমর হিসেবে তিনি স্বীকৃতি পেয়ে গেছেন। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বাড়ির পাশের কোনো বিধর্মী, কোনো অমুসলিম, তার সাথে আমার আচরণ কেমন হবে, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে না নাই? এই কথাটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। না বুঝার কারণে অনেক সময় ভুল বুঝাবুঝি হয়। মুহতারাম হাজিরিন, স্বাভাবিক পরিস্থিতিতে, স্বাভাবিক অবস্থায় আমার বাড়ির পাশের মুসলমান প্রতিবেশী যেমন আমার প্রতিবেশী, বিধর্মী, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেও আমার প্রতিবেশী। আরো আসতে কর, সেও আমার প্রতিবেশী। প্রতিবেশীর হক পাওয়ার ক্ষেত্রে একজন মুসলমান যেমন হকদার, একজন মুসলমান প্রতিবেশী কি কি হক পাইতে পারে। যদি তার কখনো টাকা পয়সা লাগে, আমার কাছে টাকার ঋণ চাইলে আমি একজন ভাই হিসেবে জিম্মাদারি, তাকে আমি টাকা দিব, ঋণ দিব। একজন বিধর্মীয় যদি বিপদের মধ্যে পড়ে, তাহলে সেও যদি টাকা চায়, তাকে এই টাকা দেওয়া, এটা ইসলামের বিধান, তার প্রয়োজন পূরণের জন্য। আমার প্রতিবেশী মুসলিম হলে তাকে দেখতে যাওয়া নবীর যেমন সুন্নাহ, বিধর্মী হলে সেই অসুস্থ মানুষটাকে দেখতে যাওয়া, এটাও আমার নবীর নির্দেশনার অন্তর্ভুক্ত। আমার বাড়ির পাশের প্রতিবেশী হলে আমার নবীর শিক্ষা হলো, নিজের বাড়ির দেওয়ালটা এত উঁচা করো না, যত উঁচা করলে তোমার পাশের প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস কম ঢুকবে। একজন মুসলমান প্রতিবেশী যেমন এটার হকদার, ঠিক তেমনি ভাবে একজন অমুসলিম যদি আমার প্রতিবেশী হয়, সেও এটার হকদার। যদি বলেন সুবহানাল্লাহ। রান্না বান্না করার ক্ষেত্রে নিয়ম হলো প্রতিবেশীর হক, এগুলো হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আপনারা পড়ে নিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফ বলেছেন, গোশত ইত্যাদি রান্না করলে ঢাকনা দিয়ে দেওয়ার জন্য, যেন গোশতের ঘ্রাণ নিজের বাড়ির সীমানার বাহিরে আরেক বাড়ি পর্যন্ত না পৌঁছায়। আপনার মাস শেষে কামাই আছে 20,000, আর আপনার প্রতিবেশীর দৈনিক কামাই আছে হয়তো 100 থেকে 200, আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাবে, তাতেই উনার কষ্ট হয়ে যায়। পয়গম্বর আরবি বলেন, তোমার রান্নার যে ঘ্রাণ আছে, এই রিহ যেন তোমার প্রতিবেশীর বাড়িতে না যায়, গেলে তার সন্তানরা কষ্ট পাবে। আমার আব্বা আমাদের জন্য গোশত রান্না করতে পারে না, পাশের বাড়ির আমাদের প্রতিবেশী, সে তো গোশত রান্না করে। আমার নবী বলে, প্রতিবেশীর হক হলো রান্না করলে ঢাকনা দিয়ে দাও, রান্না করার পর তরকারি নেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে দাও, গোশতের ঘ্রাণ যেন তোমার সেই দিকে না যায়। একটু আল্লাহু আকবার বের হলো, আর যারা বলেন আল্লাহু আকবার। আমি মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা শোনাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার হলো 1943। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরের মধ্যে একবার বকরি রান্না করা হলো। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসছেন, এসে দেখে গোশতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। তিনি তাড়াতাড়ি করে তার খাদেমকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার? গোশত রান্না করেছো মনে হয়, ঘ্রাণ পাচ্ছি, গোশত রান্না হয়েছে। তখন খাদেম ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরে গোশত রান্না করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, যাও আমার পাশের যে প্রতিবেশী আছে তার বাসার মধ্যেও একটু গোশত পৌঁছায় দাও। ও মুসলমান, পয়গম্বর আরবির এই সাহাবীর প্রতিবেশী কোনো মুসলমান ছিল না, প্রতিবেশী ছিল বিধর্মী। নিজের রান্না করা গোশত তার ঘরে পৌঁছায় দিয়ে প্রমাণ দিলেন ইসলাম এই ধরনের উদারতা কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়।
দ্বিতীয় একটা ঘটনা শোনাই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন একবার তিনি একটি মসজিদের পাশে গিয়ে দেখে একজন বয়োবৃদ্ধ মানুষ, একেবারে ক্লান্ত শ্রান্ত দুর্বল। ওই মানুষটা উঠতে পারেন না, মসজিদের সামনে বসে বসে তিনি ভিক্ষা করতেছেন হাত পেতে পেতে মানুষদের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে ইতিহাস জানি কেমন খলিফা ছিলেন, কেমন খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ার কাছে গেলেন, যে বলল, বাবা আমার সাথে চলেন। বয়োবৃদ্ধ মুরব্বী বলেন, না না, আমি তোমার সাথে যাব না। কোথায় যাব, কেন যাব? ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে বলে, মা আনসাফনাকা, ও বৃদ্ধ বাবা, আমরা আপনার সাথে ইনসাফ করতে পারিনি, আমরা আপনার সাথে ইনসাফ করতে পারিনি। আপনি যখন যুবক ছিলেন, আখাজনাল জিজিয়াতা ফি শাবাবাতিক, আমরা আপনার যুবক অবস্থার মধ্যে আপনার কাছ থেকে জিজিয়া নিয়েছি। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম সব সময় ঊর্ধ্বমুখী হয়, ইসলামের উপর কোনো কিছু চলতে পারে না, ইসলাম সবচেয়ে ঊর্ধ্বে থাকবে। ইসলামের নিয়ম হলো বেদিন কাফেররা থাকবে মুসলিম ভূখণ্ডে, নিরাপত্তার সাথে থাকবে, একেবারে ভালোভাবে থাকবে, তবে জিজিয়া দিয়ে থাকবে। এটাই হলো ইসলামের তালিম। আওয়াজ দেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ মুরব্বির হাত ধরে বলে, ও বাবা, মান সাফনাকা, আমরা আপনার সাথে ইনসাফ করতে পারিনি। আপনি যখন জওয়ান ছিলেন, অবশ্যই আপনি আমাদের রাষ্ট্রীয় কোষাগারে আপনি জিজিয়া দিয়েছেন, কর আদায় করেছেন। আর আজকে আপনার বয়োবৃদ্ধ অবস্থার মধ্যে আপনি মসজিদের সামনে এসে হাত পাতবেন, মানুষের কাছে খুঁজে খুঁজে খাবেন, এটা হতে পারে না। চলেন, আপনার জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে অর্থের ব্যবস্থা করে দিব। এই যে বয়োবৃদ্ধ মুরব্বী মসজিদের সামনে বসে ভিক্ষা করত, কোনো মুসলমান নয়, কোনো আলেম নয়, কোনো আল্লাহ ওয়ালি না, একজন ইহুদি মানুষ। এখান থেকে স্পষ্টতর বোঝা যায় ইসলাম কি পরিমাণ উদার, ইসলাম কি পরিমাণ ছাড় দেয়, ইসলাম কি পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করে। আওয়াজ দিয়ে কন্টিনিউ। সুতরাং নবীজি যতটুকু উদারতা শিখাবেন, অতটুকু উদার হওয়া। আমাদের জীবনের বেশ কয়েকটা পার্ট আছে। এক নাম্বার ইবাদাত, দ্বিতীয় নাম্বার মুআমালাত, তৃতীয় নাম্বার মুআশারাত, চতুর্থ নাম্বার আখলাকিয়াত। কেবল মাত্র ইবাদাত ছাড়া আর সমস্ত জিনিসের ক্ষেত্রে আপনার আমার নবী শিক্ষা দিয়েছেন, বিধর্মীদেরকে আখলাক আচরণ করো সুন্দরভাবে, লেনদেন করো সুন্দরভাবে, আচরণ করো সুন্দরভাবে, জীবন যাপন করো সুন্দরভাবে। তোমার বাড়ির পাশে যদি কোনো বিধর্মী বসবাস করে, তুমি মুসলমান বিদায় তার বাড়িটার মধ্যে দুইটা বাড়ি দিয়ে দিবা, তাকে আঘাত করবা, এটা ইসলাম সমর্থিত নয়। নবী মুহাম্মদ আরবির আনিত ধর্ম এটাকে সমর্থন করে না। কতিপয় অবুঝ মানুষের কারণে সময়ে সময়ে ইসলাম ও মুসলমানদের বদনামি হয়। আওয়াজ দিয়ে এখন ঠিক না? ধর্ম আল্লাহর কাছে কেবল মাত্র ইসলামই একমাত্র মাননীয়, পালনীয়, গৃহীত এবং সর্বোচ্চভাবে গৃহীত ধর্মের নাম হলো ইসলাম। বাকি কেউ যদি ইসলাম মানতে না চায়, ইসলাম গ্রহণ করতে না চায়, তাহলে তাকে জোর করে ইসলাম গ্রহণ করানো হবে না। এটা ইসলামের রীতি, ইসলামের নীতি, ইসলামের নিয়ম। পাশাপাশি এটাও আছে, কেউ যদি মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পর আল্লাহর যে বিধান, এখান থেকে ডানে বামে যাওয়ার সুযোগ, কথা বলেন, সুযোগ। আমিন। মুসলমান ভাইরা আমার, বিষয়গুলো সাফ হওয়ার জন্য সূরা কাফিরুন আমাদের খুব বেশি বেশি করে পড়া উচিত। সূরা কাফিরুন এর ব্যাখ্যা পড়া উচিত, সূরা কাফিরুনের বিশ্লেষণ দেখা উচিত। এতে করে আমি কতটুকু উদার হব, কোন জায়গায় উদার হব, কতটুকু পর্যন্ত উদার হব, এই মাপকাঠিটা আপনারা আমার সামনে চলে আসবে। সূরা কাফিরুনের অবতীর্ণের প্রেক্ষাপট
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিবের কাছে কাফেরদের যত বড় বড় সরদার আছে সবাই মিলে গিয়ে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রস্তাব করলো, ও মুহাম্মদ তোমারটাও ধর্ম আমাদেরটাও ধর্ম, সুতরাং দুইটা ধর্মই একসাথে চলবে, তুমিও আমাদেরটা মানবা আমরাও তোমাদেরটা মানব, তুমিও আমাদেরটার ইবাদত করবা আমরাও তোমাদেরটার ইবাদত করব, অসুবিধা কি? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করে বলেছেন, আমি এটা গ্রহণ করতে পারি না। নবীজি মুহাম্মদ আরবিকে সুন্দরী রমণীর প্রস্তাব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও বাদ দিয়ে দিয়েছেন, বলেছেন এটা আমি গ্রহণ করতে পারি না। এরপরে প্রস্তাব দেওয়া হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একটা কাজ করা যাক, তুমি আমাদের খোদাকে মেনে নাও আমরাও তোমাদের খোদা মাবুদকে মেনে নিব, তুমি আমাদের গুলার ইবাদত করো আমরাও তোমাদের ইবাদত করব, এইভাবে মিলতাল করে আমরা ইবাদত করতে থাকব। পয়গম্বর আরবিকে প্রস্তাব দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করে দিলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবিকে বক্তব্য দেওয়ার ভাষা শিখিয়ে দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটের আলোকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে বলে, পয়গম্বর আপনি বলে দিন, হে কাফেরেরা আমি ইবাদত করি আল্লাহর, তোমরা ইবাদত করো আওসান ও আসনামের, সুতরাং আমার মাবুদ তোমাদের মাবুদ কিয়ামত পর্যন্ত কোনোদিন এক বরাবর হতে পারে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বারবার লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া মা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বারবার কেন আনলেন? মুফাসসিরিনে কেরামগণ লেখেন দুইটা জিনিস মৌলিক, এক নাম্বার হলো মাবুদ, দ্বিতীয় নাম্বার হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের অংশ ইবাদত যেগুলো আছে সেইগুলোর মধ্যে কোনো কাফেরের সাথে উদারতা চলতে পারে না, কোনো ছাড় হতে পারে না। এখানে সাফ ভাবে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, আমার মাবুদের মধ্যে আমি কাউকে শরীক করব না, আমার ইবাদতের পদ্ধতির মধ্যে আমি কাউকে শরীক করতে পারি না। এই জন্য বারবার লা আ'বুদু মা তা'বুদুন ওয়া মা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এইভাবে বারবার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বরের জবান দিয়ে এই শব্দচরণের মানে ধর্ম গ্রহণের অধিকার নয়, বা ধর্ম গ্রহণের ব্যাপারে উদার অনুমতি দেওয়া নয়, ইসলাম এবং অন্য ধর্মকে সমকক্ষ ঠেকানো না, বরং অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে তাফসীর আয়াতি করে বলেন, ওয়া ইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। ও পয়গম্বর আপনি বলে দিন, তারা যদি আপনাকে মিথ্যাচার করে, আপনি যে মাবুদের দিকে ডাকেন তারা যদি সেই মাবুদকে না মেনে নেয়, আপনি যেই পদ্ধতিতে ইবাদত করেন তারা যদি সেটাকে মেনে না নেয়, আপনি বলে দিন তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল আমাদের কাছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের কাছে, তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের কর্মফল আমরা ভোগ করব, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে। সুতরাং বোঝা যায় ইবাদতের পদ্ধতির মধ্যে আর মাবুদকে নিয়ে কোনো উদারতা চলতে পারে না। মুমিন মুসলমান ভাইরা আমার, বাকি থাকলো মুআশারাত। আমরা সামাজিক জীব, সমাজে বসবাস করি। আমার সমাজের মধ্যে বিধর্মী যারা আছেন
তাদের ব্যাপারে এক কথাই বললাম, আমার মুসলমান প্রতিবেশী যেমন হকদার সেও ওইভাবে হকদার। আমি একজন ব্যবসায়ী, বাজারে ব্যবসা করি। আমার মুসলমান ভাইকে আমি ঠিকঠাক মতো ওজন করে দিলাম, কিন্তু একজন বিধর্মী আসলো, আমি তাকে ঠিক মতো ওজন দিলাম না, তাকে ঢেকায় দিলাম। আমি একজন বিধর্মীর সাথে খারাপ ব্যবহার করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর ব্যাপারে পরিষ্কার নিষেধ করেছেন। বরং মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে একজন বিধর্মীকে ক্ষেত্র বিশেষ প্রাধান্য দিতে বলেছেন। হতে পারে আমার চারিত্রিক সৌন্দর্যের কারণে, আমার আচার আচরণের কারণে, আমার আখলাকের কারণে একজন বেদিন ভাইয়ের অন্তরের মধ্যে ঈমানের মহব্বত তৈরি হয়ে যেতে পারে। ছোট্ট একটা ঘটনা আমাদের মুরব্বীদের থেকে শুনেছি। সফরে দুইজন যাচ্ছে পাশাপাশি সিটে বসে, একজন মুসলমান আর একজন বেদিন। ওই বেদিন ভাইটা টয়লেট করতে যেয়ে আবার ফিরে আসছে, টয়লেট করতে পারেনি, উপযোগী না, এজন্য সে সেখানে টয়লেট করেনি, ফিরে আসছে। তখন ওই আলেমে দিন যাওয়ার পর তার সেই টয়লেটটাকে পরিষ্কার করে দিয়ে এসে বলেছে, যান এখন আপনি যেতে পারেন, সেখানে আপনি টয়লেট করতে পারবেন। এতটুকু আচরণই একজন মানুষের ঈমান গ্রহণের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাওলানা কালিম সিদ্দিকী বিধর্মীদের মাঝে কাজ করেন, বিধর্মীদেরকে মারামারি করার জন্য না, কাটাকাটি করার জন্য না, তাদেরকে আল্লাহর সাথে যুক্ত করাতে, মহব্বত তৈরি করতে, আল্লাহওয়ালা বানাতে মেহনত করেন। আমাদের মুফতি জুবায়ের ভাইয়া যেই মেহনত করেছেন, সেই পাহাড়ে প্রান্তরে, দূরে প্রান্তরে, সব জায়গায় ফিকির একটাই, কিভাবে একজন বেদিন ভাইকে দিনের উপর উঠাতে পারি, বিধর্মী ভাইকে মুসলমান বানাতে পারি। উনার সেই কারগুজারের উপর পত্রিকা আছে আরমুগান, সেটার বাংলা অনুবাদ হয়েছে, সেটা দিয়েছে অমুসলিমদের ইমান দীপ্ত গল্প বা ইমাম দীপ্ত ঘটনা, এরকম নাম দিয়ে পড়ে দেখেন। আপনার আমার ছোট্ট থেকে ছোট্ট আচরণ একজন অমুসলিমদের জন্য বিশাল বড় শিক্ষা হয়ে যায়। যদি ঠিক না, এখন কি হয়, ব্যবসা বাণিজ্যে আমরাও সুদি লেনদেন করি, বিধর্মীরাও সুদি লেনদেন করে। তারা চিন্তা করে, কই এদের মধ্যে আমাদের মধ্যে তফাৎটা কোথায়? যার জন্য তার আর আগ্রহ জন্ম নেয় না যে আমি মুসলমান হয়ে যাই। মুসলমান তো সুদের লেনদেন করে না। আপনি আমিও বিয়ে করার সময়ে মেয়ের পক্ষ থেকে মোটা দাগের যৌতুক নেই। এই যৌতুকের কথা বললে ইয়াং ছেলেরা খেপে যায় যে হুজুর আর কোনো ওয়াজ পান না, শুধু এটাই করেন। কিন্তু বাস্তবতা হলো যৌতুক এই বিশাল বড় মহামারী, যেটা আমাদের বোনদেরকে নির্যাতন নিপীড়নের স্টিমুলার চালানোর ওয়ে তৈরি করে দেয়। ইসলামে এটা হালাল না হারাম? আর আসতে কর হালাল না হারাম? আপনি আমিও যখন সুদি লেনদেন করি, আপনি আমিও যখন যৌতুকের লেনদেন করি, আপনি আমিও যখন গালিগালাজ করি, আপনি আমিও যখন নামাজের সময় এলে নামাজ পড়ি না, আপনি আমিও যখন মদ খাই, আপনি আমিও যখন গাঁজা টানি, আপনি আমিও যখন বিড়ি খাই, আপনার আমার যখন জবানের ঠিক নাই, তখন অন্য একটা ধর্মের মানুষ আপনার আমাকে দেখে ইসলাম গ্রহণের মতো আবেগ আর আগ্রহ তাদের অন্তরে জন্মগ্রহণ করে না। আওয়াজ দিয়ে বলছি, এই যে গোটা ভারতবর্ষ 650 বছর মুসলমানদের রাজ ছিল, ইসলামী খেলাফত ছিল। আজকে খেলাফত ধূলিসাৎ হয়ে, খেলাফত শব্দ পর্যন্ত মুখে উচ্চারণ করা যায় না। মাত্র 100-200 বছরের ব্যবধানে পৃথিবীর হালত আজকে এই হয়েছে। এই ভূখণ্ডে আমাদের বহু পীর আউলিয়াদের ঘটনা এমনও আছে যাদের শুধুমাত্র চেহারা দেখা লক্ষ লক্ষ বেদিন মুসলমান হয়ে গেছে। আরো আসতে কর, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। আমিন মুসলমান ভাইরা আমার, সুতরাং পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদার হতে শিখিয়েছেন। কোথায় উদার হব, কতটুকু উদার হব? ইবাদতের ক্ষেত্রে উদার হওয়া যাবে না। এই জন্য একজন কবি অত্যন্ত সুন্দর বলেছেন, হাফেজা গর ওয়াসল খাহি সলহ কুন বা খাসুআ বা মুসলমা আল্লাহ আল্লাহ বাহনু দারাম রাম। মুসলমান যদি এমন হয়ে যায়
সবার সাথে তালমিল পাকাতে যে নিজের ধর্মের কথাও বলে, আরেক ধর্মের কথাও বলে, আরেক ধর্মটাও পালনীয় হিসেবে করে, এটা ইবাদত নয়, এটা উদারতা নয়, এটা হলো নাস্তিকতা, এটা হলো নিজে ঈমান থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ, আমি যদি মুসলমান হই, আমি প্রশাসক, যেমন আমাদের ইন্সপেক্টর বসা আছেন, পুলিশ সুপার বসা আছেন, উনি জিম্মাদার। একজন মুসলমান তাদের অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া যেমন উনার জিম্মাদারি, একজন বিধর্মীদের অনুষ্ঠান নিরাপত্তা দেওয়া উনার জিম্মাদারি। আপনি আমি সাধারণ জনগণ, আপনি আমি চলার পথে অন্য ভাইদেরকে কষ্ট না দেওয়া যেন আমার জিম্মাদারি, একজন বিধর্মী ভাইকে কষ্ট না দেওয়া এটাও আমাদের জিম্মাদারি। আওয়াজ দেন ঠিক না বেঠি? আমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য উদারতা ইবাদতের মধ্যে নয়, উদারতা হবে মুআমালাতের মধ্যে। আমি লেনদেন করব, স্বচ্ছ লেনদেন করব, কাউকে ওজনে কম দিব না। মুসলমানকে যদি ওজনে কম দিই, এটার জন্য যেমন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, একজন বিধর্মীকে যদি আমি ওজনে কম দিই তাহলেও সেটার জবাবদিহিতা আমাকে অবশ্যই করতে হবে। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য পরিচালনার সময়েও এখানে ধর্মের পরিচয়টা মূল নয়, মানুষের পরিচয় হয়ে ওঠে মূল। এই জন্য যদি কোনো মুসলমান কোনো বিধর্মীকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সেই মুসলমানকেও তার হত্যার বিপরীত হিসেবে তাকেও হত্যা করা হবে। কারো আঙ্গুল কেটে দিলে আঙ্গুল কেটে ফেলা হবে, নাক কেটে দিলে নাক কাটা হবে। আয়াতে দিয়াত, হুদুদ এবং কিসাস যেগুলো আছে শরিয়ায়ে ইসলামিয়ার বিধানের ক্ষেত্রে, এগুলো অমুসলমানের জন্য যেমন মুসলমানের জন্য তেমন, লেনদেনের ক্ষেত্রগুলো মুসলমানের জন্য যেমন অমুসলমানের জন্য তেমন। পার্থক্য এতটুকু, মুসলমান মুসলমান পারস্পরিক যেই কাজ করব ইবাদত হিসাবে, আর এদের সাথে করব মুআমালাত হিসাবে, করলেও আমার মালিক আমাদেরকে সওয়াব দিতে পারেন। মুমিন মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে খুব আক্রমণের শিকার হয়েছেন, বহু আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু সব কিছু হওয়ার পরেও পয়গম্বর আরবি ছাড় দিয়ে দিয়েছেন, ক্ষমা দিয়ে দিয়েছেন। আমি উহুদের ঘটনা শোনালাম, আছে ঐতিহাসিকভাবে প্রমাণিত আরো একটা ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। পথিমধ্যে একজন দূর থেকে মুরব্বী মানুষ আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথায় কিছু মানুষ মুসলমান হয়েছে। আমি বলেছিলাম মুসলমান হলে তোমরা টাকা পয়সা পাইবা, মুসলমান হলে তোমরা ধনী হয়ে যাইবা, এই জন্য তারা মুসলমান হয়েছে। ওগো আল্লাহর হাবিব, ওই মানুষগুলো এখন গরিব হয়ে যাচ্ছে। এখন আমার ভয় হলো এক সময় তারা সম্পদের লোভে ধনী হয়েছিল, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এখন যে সম্পদ কমে যাচ্ছে, না জানি আবার তারা ঈমান হারা হয়ে যায় কিনা, এই জন্য তাদের জন্য কিছু টাকার ব্যবস্থা করে দেন। আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি পয়গম্বর আরবির উপর যাকাত ফরজ হয়েছে কিনা সন্দেহ খুব কম। কেন হয়নি? কারণ সব সম্পদ পয়গম্বর বিলায়া দিতেন, আল্লাহর হাবিবের কাছে কোনো টাকা নাই। পয়গম্বর আরবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় আর বলে, আলী কি অবস্থা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছেও নাই। দূর এক জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন তদানীন্তন ইহুদিদের বড় একজন আলেম, নাম ছিল যায়েদ ইবনে সানা। যায়েদ ইবনে সানা বলে, আমি দীর্ঘদিন থেকে অপেক্ষমান, মুহাম্মদের মধ্যে নবী হওয়ার মতো যতগুলো গুণ দরকার সমস্ত গুণগুলো আমি পেয়েছি, তবে দুইটা জিনিস এখনো আমার কাছে অস্পষ্ট রয়ে গেছে। এক নাম্বার হলো মুহাম্মদ আরবির সহিংসতা কি পরিমাণ, ধৈর্য কি পরিমাণ, উনি রেগে গেলে উনি ধৈর্য হারা হয়ে যান কিনা, এই দুইটা জিনিস আমার দেখা দরকার। আমি চিন্তা করলাম এটাই সুযোগ, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করে নিতে পারবো ওনার ব্যাপার কতটুকু। ও মুসলমান, যায়েদ ইবনে সানা সামনে অগ্রসর হলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ, আমি তোমাকে কিছু টাকা দিতে পারি, কিন্তু বিনিময়ে আমাকে ওই বাগানটা দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ওই বাগান আমার না, আমি দিতে পারবো না।
বলে যে লভ্যাংশ হিসেবে দিবা, লাভ হিসেবে দিবা। নবীজি বলে বাগানি আমার নয়, লভ্যাংশ হিসেবে কিভাবে দিবা? একটা কাজ করো, নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব, এই ওয়াদায় তুমি আমাকে দাও। ও মুমিন, যায়েদ ইবনে সানা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়গম্বরের হাতে তুলে দিলেন। ধরুন 2 মাস 3 মাসের মেয়াদি সময় দিয়ে দিলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময়ে যেটা নিয়েছিলেন, এর কয়েকদিন আগেই যায়েদ ইবনে সানা পয়গম্বর আরবির সামনে এসে হাজির। এসে একবার আজে বাজে ব্যবহার, কাপড় টান দিয়ে খুলে ফেললো, নবীর বংশ নিয়ে গাল দিতে আরম্ভ করলো, নবীকে নিয়ে জাতপাত নিয়ে কথা বলতে আরম্ভ করলো। আর বললো আমার টাকা এখনই দিতে হবে, না দিলে তোমরা কুরাইশ এমনই হও। এটা আমাদের আগেও জানা ছিল, এখনো জানা আছে। এইভাবে তিরস্কার করতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সানা নামক এই ইহুদিকে চিনতেন না, জানেনও না। কিন্তু নিজের সামনে যদি নিজের সবচেয়ে বড় মাহবুব মানুষটাকে এরকম আজে বাজে ব্যবহার করা হয়, সহ্য করা যায়? সহ্য করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লোকটার দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকায়। কিরে লোকটা কেমন বেয়াদব, আমার সামনে আমার নবীকে নিয়ে এইভাবে উলট পালট কিছু করতেছে। আবার নবীজি কিছু বলছেন না, কিন্তু সে নিজেও কিছু বলতে পারে না। কেন? নবীজির সামনে কিছু বলাটাও তো বেয়াদবি। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলতে পারলেও চোখগুলোকে রঙিন করে চেহারার মধ্যে তারাগত ভাব এনে ইহুদিকে বুঝায় দিলেন, রে ইহুদি, যদি নবী সামনে না থাকতো তোরে আমি সাইজ করে ফেলতাম। আল্লাহু আকবার। ইহুদির সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণ নবীজির দৃষ্টিগোচর হলো। নবীজি মুস্কি হাসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। আমরা হলে কি করতাম? বাজারের মধ্যে যদি আমার সাথে আরেকজন মারামারি লাগে, ডাইনে বামে তাকাই, আমার দলের কোনো লোক আছে না নাই? আরো আস্তে কর। আমার বাড়ির কোনো লোক থাকলে শরীরের মধ্যে একটা গিয়ার চলে আসে, আমার বংশের মানুষ থাকলে পাওয়ার চলে আসে, দলের লোক থাকলে একটা ভাব চলে আসে, তারে সাইজ করে ফেলবো। এই জন্য কারো যদি বাচ্চা বেশি হয়, 4 জন 5 জন ছেলে হয়, খুব খুশি হয়ে যায়, এলাকার মধ্যে একটা ভাব নিয়ে চলে, এখন থেকে আমাকে কেউ কিছু বলতে পারবে না, বললে আমার ছেলেদেরকে নিয়ে আমি সাইজ করবো। আওয়াজ দেন, ঠিক নেই? স্বাভাবিকভাবেই দরকার ছিল নবীজির পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন বীর বিপ্লবী মানুষ, যাকে দেখলে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বীর বিক্রমী ছিলেন, দেখতেও ছিলেন বড় একেবারে ভীতিকর। ও মুসলমান, পয়গম্বর আরবি অর্ডার দিলে হতো, ওমর তুমি ওরে একটু সাইজ করে দাও, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন না। বরং ওমরকে ডাকতেই বললেন, ওমর তুমি কি করছো? কেন তাকে চোখ রাঙাচ্ছ? কেন তাকে এটা সেটা বলছো? তুমি যা করছো এটা না করে যা করা দরকার ছিল সেটা করবা। বলে কি করব? বলে সে আমার কাছে যে টাকা পয়সা পাবে ওই টাকা পয়সাগুলোও দিয়ে দাও, পাশাপাশি আরো 20 কথা কয়েক মন বেশি খেজুর তাকে দেওয়ার জন্য বলে দিল। ও মুসলমান, আল্লাহর হাবিবের এই আচরণের বদৌলতে ওই লোকটা মুসলমান হয়ে গেছে।